আমি এখানে নিয়ে নিয়েছি ওলকপি আর আলু। আজকে খুব সাধারণভাবে একটা রান্না করছি, ওলকপি আলু দিয়ে ডালনা। খেতে বেশ ভালো হয় গরম ভাত দিয়ে নিরামিষের দিনে। তো দেখো আমি প্রথমে ওলকপিটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি নতুন আলু। নতুন আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওলকপি যারা যারা খেতে ভালোবাসো না, তারাও যদি এই রান্নাটা করো না, খেতে ভালো লাগবে। তো দেখো আমি ওলকপি আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে। তারপর কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে ওলকপি আর আলু আমি সবগুলোই দিয়ে দিলাম। একবারে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে, মানে একটুখানি তেলে সাঁতলে নেব, খুব একটা ভাজা না, একটু সাঁতলে নেব। দেখো বেশ রং ধরে গেছে, তখন আমি তুলে নিচ্ছি। অল্প একটু তেলেই কিন্তু ভেজে নিলাম। এইবার আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করেছি। তো সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তারপরে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। তেজপাতার গোটা জিরেটা নাড়াচাড়া করে নিলাম। আর আমি বাটিতে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখো এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো আর একটা ছোটো সাইজের টমেটো কুচি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি। নুন মিষ্টিটা আমি পরে দিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো বেশ আমি 2 থেকে 3 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়েছি। টমেটোটাও একেবারে গলে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি ওলকপির আলু যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আরও একটুখানি কষিয়ে নিলাম। এবার তারপরে দিয়ে দেবো ঝোল। আমি এটা ডালনা করছি, সেই জন্য হাফ কাপ মতো, মানে হাফ বাটি আমি ঝোলটা দিলাম। এবার গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম। 5-7 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে দেখো ওলকপির ডালনাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটা সুন্দর গলে গেছে, মানে ওলকপিটাও গলে গেছে, আলুটাও গলে গেছে। এখন নামানোর আগে তোমরা ঘি গরম মশলা দিতে পারো যদি ওলকপির গন্ধটা ভালো না লাগে, কিন্তু আমি ঘি গরম মশলা ছাড়াই আমি নামিয়ে নিয়েছি। তো দেখো আমি এখন সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে এই ডালনাটা নিরামিষের দিনে। আর এখন তো বাজারে অনেকই ওলকপি উঠেছে। তো এরকমভাবে একবার রেসিপিটা করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। আশা করছি ভালো লাগলো। তো চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।